আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্য 9 অঙ্কন করব। কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তো প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। মনে করি এ বি সি একটি ত্রিভুজ। এখন তাহলে আমরা এ বি ও এস সি এর সমদ্বিখণ্ডক বের করব। এ কারণে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে এ বি এর উভয় পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করি। আবার একে কেন্দ্র করে সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। একইভাবে এস সি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এস সি এর উভয় পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করি। সমপরিমাণ ব্যাসার্ধ দ্বারা একে কেন্দ্র করে এ বি এর উভয় পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। এখন তাহলে এই বৃত্তচাপদ্বয় যোগ করি। তাহলে এ বি এর ক্ষেত্রে যে দুটি বৃত্তচাপ আমরা পেয়েছি এ দুটি যোগ করলে এ বি এর সমদ্বিখণ্ডক পেয়ে যাব। ধরি এ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ই এফ। এস সি এর উভয় পাশের বৃত্তচাপদ্বয় যোগ করলে আমরা এস সি এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন তাহলে এ ও যোগ করি। তাহলে এ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে এই বৃত্তটি হচ্ছে এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এখন আমরা সম্পূর্ণ অংশটি আবার বলি। তারপর আমরা ত্রিভুজটির এ বি ও এস সি এই দুইটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ই এফ এবং পি কিউ নেব, যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও এ যোগ করি। ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করি যা এ বি সি বিন্দু দিয়ে যায়। তাহলে এই বৃত্তটি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন।